এটি আদিবাসীদের নয়, এটা সমতল ভূমির আমাদের মেয়েদের একটা ওই যে বাজু, এখানে সেটা খোলার ব্যবস্থা আছে, এম করে এখানে দিয়ে দেওয়া হয়, দিয়ে সেখানে ওই আবার লক হয় মেয়েদের বাজু। এই যে এদিক দিয়ে এইখানে তারা এখানে পড়বে, এটা এখানে পড়বে, এই পায়ের খারু অনেকগুলো আছে। আবার এই খারুর ভেতরে মার্বেল ঢুকানো আছে, মানে হাঁটার সময় শব্দ হয়। পায়ের খারু কি সুন্দর কাজ তার। আদিবাসীদের কানের দুল, এই দুলের বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে এটা এইভাবে দিয়ে পেছন থেকে আরেকটা, মানে এই জিনিসটাকে পেছন থেকে দেওয়া হয়, এবং প্যাঁচটা কিন্তু উল্টো। সাধারণত আমরা এই পাশ করে ক্লকওয়াইজ যেটা বলি, ক্লকওয়াইজে আমাদের এই এটার যে কোনো ইয়ের টাইট হয়, এটা হচ্ছে যে উল্টো, মানে অ্যান্টি ক্লকওয়াইজ। এই অলংকারটি সমতল ভূমির মহিলারা ইউজ করত। সেটা হচ্ছে শাড়ি পরার পরে শাড়ির এই জায়গায় তারা একটা অলংকার গুজিয়ে দিত। এটা হচ্ছে তাই, খুব সুন্দর তার কারুকাজ। এটা আমি সংগ্রহ করেছিলাম বগুড়া থেকে। এগুলি হচ্ছে আদিবাসীদের পায়ে ব্যবহার করে। এইগুলি আমরা সাধারণত অনেক নামে ডাকি, কেউ বলে খারু, কেউ বলে মল, নানাভাবে। চাকমা আছে, মুরং আছে, তারা অনেকেই সেটা ব্যবহার করে একই রকম, কিন্তু এক একজনের নাম এক এক রকম। এই যে একটা ইয়ে দেখেন পায়ের, অসম্ভব সুন্দর সেই তার কারুকাজ, যে মনে করেন এক একটা এটার হয়তো 50-60 কিংবা তারও বেশি বয়স হবে। তখনকার যে কারিগররা এত সুন্দর করে বানাতো সেই পায়ের একটা খারু এইখানে দেখেন। কিন্তু এখানে আছে অনেকগুলো আছে খুব ভারী, যে এক একটার ওজনেই দেখা গেল কম করে হলেও হাফ কেজি হবে। এগুলি পরতো, যেহেতু ওরা এগুলি নিয়মিত ব্যবহার করত, এই কারণে শক্ত ধরনের। সাধারণত রূপাটা হয় একটু নরম, খুব তাড়াতাড়ি সে ক্ষয় প্রাপ্ত হয়। এই কারণে অন্যান্য মেটাল, যেমন ধরেন লোহা, টিন, এগুলি এইগুলোতে ব্যবহার করা হতো। তারপরে এটাও দেখেন একই বিষয়, যে কোমরের একটা অলংকার, এই যে এইভাবে কোমরে পরতো। তাদের পোশাকের উপরে সেটা তারা পরতো যাতে বাইরে থেকে দেখা যায়। এটি দেখেন সূক্ষ্ম কাজের, এক একটা ফুলে কি সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, সেই সূক্ষ্ম কাজের একটা গলারও হতে পারে, আবার এমনও হতে পারে যে সেটা একটা বিছা হতে পারে, যেমন হয়তো এইভাবে পরা হয়, এরকম একটা বিছাও হতে পারে, মানে কোমরে যেটা পরা হয়। এগুলি আদিবাসী বলছে, আদিবাসীর নয়, কিন্তু সেটি একটি সুন্দর পায়ের ঝুমুর, এটা পায়ে যেটা পরে, এই যে এটা আবার বেশ শব্দ করে। আদিবাসীদের অলংকার পরার ইতিহাস অনেক আগের। এখন আমি একটা দেখাচ্ছি, এই গলার এটা গলায় পরার একটা অলংকার। এটা দেখবেন, এটা কিন্তু এক একটা মুদ্রা দিয়ে তৈরি। সেটা যে এই যে ব্রিটিশ ইন্ডিয়ার যে মুদ্রা এগুলি দেখছেন, এগুলি সবগুলি মুদ্রা হচ্ছে পঞ্চম জর্জের। তার সময়কাল হচ্ছে কাঁচা টাকা বলতাম, 1 টাকা, 1 রুপি, এক একটা 16 আনা। তখন এই 16 আনার রূপা, এবং এগুলো পিওর রূপা। এটা যেমন 1918 সালের আছে। তারপরে অনেকটা এগুলো কাছাকাছি, মানে তখনকার দিনে 13টা 1 রুপি অলংকার। এটা দেখতে কিন্তু মনে হচ্ছে খুব শক্ত, কিন্তু এটা খুব ফ্লেক্সিবল। এটা তখন তো গয়না, মানে অলংকার তৈরির অত মেশিনও আবিষ্কার হয়নি, একটা সেটা ম্যানুয়াল পদ্ধতিতে সেটা হয়েছে। কিন্তু এত সুন্দর তার কাজ, এত তার গঠন শৈলী এত সুন্দর। এটা একটা হাতের একটা ইয়ের কাজ, বাকখারু বলে, বাকখারু এটার নামটা। তো এই বাকখারু এটা আমি দেখেছি সিলেটের পাহাড়ি ইয়েতে চা বাগান শ্রমিকদের এটা ব্যবহার হয়। এটা মেয়েদের গলার পরার অলংকার। এটা আমি পরে দেখাতে পারবো না, কারণ এটা ঢুকানো খুব কঠিন। এটা রুম করে টেনে তারপরে ঢুকাতে হয়। এটা মিশ্র ধাতুর, তবে ধাতুটা ভালো, এই জন্য এখানে কোনো ইয়ে পড়েনি। তার কারুকাজগুলি খুব সুন্দর। এখানে আবার তার দিয়ে কাজ করা হয়েছে, খুব সুন্দর ইয়ে। অনেকদিন ব্যবহার হয়েছে। অনেক অলংকার আছে যেগুলো দেখা যাচ্ছে অনেকদিন ব্যবহার হয়েছে। হয়তো অনেক মহিলার সে ঘাম, কিংবা অনেক মহিলার সে মায়া, অনেক মহিলার সে তার আদরের যে জিনিস, এই অলংকার হয়তো কালের বিবর্তনে আমার হাতে এসছে। তো আমি এগুলিকে যত মর্যাদা করি, কারণ একজনের পরিধেয় একটা জিনিস আমি যে সংগ্রহ করতে পেরেছি, এটা আমার জন্য সৌভাগ্যের বিষয়।